প্লিজ কথা বলতে হবে আমার সাথে। হিন্দুরা ভিক্ষা দেয় কি না আপনাদের এলাকা? দেয়। হিন্দুর দোকানে ভিক্ষুক গেল, তার হাতে 10 টাকা ভিক্ষা দিল। যারা জবাব জানেন তারা একটু জবাব দিয়েন। এই 10 টাকাতে হিন্দু মিয়ার আমল নামায় সওয়াব হয়েছে কয়টা? তো ভিক্ষা দেয়া কি নেক আমল নয়? ভিক্ষা তো দিল, কামটা তো ভালো কাজ, নেক আমল, উত্তম কাজ। কিন্তু হিন্দু মিয়ার আমল নামা একটা নেকিও তো যোগ হলো না। ও দোস্ত, কারণ হলো ও বেটার তো ইমান নাই। ইমান হলো অ্যাকাউন্ট, আর আমল হলো অ্যাকাউন্টে জমা করা অর্থ করি, টাকা পয়সা। এখন আপনি আপনাদের বাজারে একটা ব্যাংক আছে, ব্যাংকে গেলেন, ম্যানেজারের কাছে 1 লাখ টাকা রাখলেন, তারপর বাড়ি চলে আসলেন। ম্যানেজার সাহেব, এই 1 লাখ টাকা আমি রেখে গেলাম, আপনি তো আমাকে চিনেন, আমি আপনার স্বাস্থ্য ভাই উমক, কতরে তো আমি চিনি, ঠিক আছে টাকাটা রেখে যা। টাকা রেখে চলে গেলেন। বিকাল বেলায় কল দিলেন, ফোন দিলেন, ম্যানেজার সাহেব ওই টাকাটা আমার নামে অ্যাকাউন্টে জমা দিছেননি? তখন ম্যানেজার কয়, তোমার অ্যাকাউন্ট নাম্বার কত? আপনি বললেন আপনার ব্যাংকে তো অ্যাকাউন্ট খুলি নাই। ম্যানেজার জবাব দেবে, তাহলে টাকা জমা দেব কই? 1 লাখ টাকা রাখা গেছো, ঠিক আছে, কিন্তু জমাটা দেব কই? অ্যাকাউন্টে তো নাই। প্রিয় ভাইয়েরা, এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো নেক আমল করে, কিন্তু তাদের আমলগুলো জমা করার জায়গা নাই। আল্লাহ তখন এগুলো ফেলে দেয়, এগুলো বাতিল। নবীজিকে আল্লাহ বলে, ও নবী, কুল, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে ওই মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, যাদের আমলগুলো দুনিয়াতে হারাইয়া গেছে? তাহলে বোঝা যায় এমন মানুষ কিছু জমিনে আছে। এই আয়াত এটা নাজিল হলো আজ থেকে 1450 বছর আগে, রাসূলুল্লাহর উপরে, সাহাবাদের যুগে। এতে বোঝা যায় ওই যুগেও এই জাতীয় মানুষ ছিল। যদি আজ থেকে 1450 বছর আগে সেই সোনালী যুগে এমন মানুষ থাকে যাদের নেক আমল বাতিল হয়ে যায়, আজকের এই ঐতিহ্যবাহী গাজীরহাট ফুটবল ময়দানের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, এ এলাকার সম্মানিত মেম্বার, জননেতা জনাব এস শীষ মোহাম্মদ জেরি, আল্লাহ তাআলা আমার এক যুবক ভাইকে দ্বীনের জন্য কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, নন্দিত আলেম, মুফাসসিরে কোরআন, আপনাদের এলাকার আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক, মহতারাম হাফেজ মুফতি মুহাদ্দিস রবিউল বাশা সাহেব, আল্লাহ তাআলা বাইকে দেশ এবং জাতির খেদমতের জন্য কবুল করুন। আলোচনা উপস্থাপন করেছেন আমার আগে আপনাদের এই সাতক্ষীরার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, মহতারাম মাওলানা হাফেজ মুফতি দেলওয়ার হোসাইন হোজাইফি হাফেজাহুল্লাহ, মাওলানা আবু বকর সিদ্দিক সহ অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ, আজকের মাহফিলে উপস্থিত মহতারাম সম হেদায়াতুল্লাহ সাহেব সহ আবু মুসা তারিকুজ্জামান তুষার সাহেব, অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত উলামায়ে হযরত, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে উপস্থিত সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ,
যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসতেন তাহলে আরো ভালো লাগতো, ঠিক না? এই যে পাশে যারা দাঁড়ায় আছেন দয়া করে বসে যান। আপনারা যারা বুকে হাত দিয়ে দাঁড়ায় আছেন 10 মিনিট 5 মিনিট সময় যতটুকুই দেবেন একটু আদবের সাথে এখানে সময় দেন। আমি সকলকে বলবো আপনি 10 মিনিট যদি শোনেন 10 মিনিটই বসে বসে শোনেন, তাহলে বোঝা যাবে যে আপনি মাহফিল আন্তরিকতার সাথে শুনছেন, ঠিক নয় কি? আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে মহান মনিব কোরআনের এই মাঠে কোরআনের ডাকে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, সুস্থতা দিলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এজন্য আমরা শুরুতেই তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর ফরি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আলোচনার শুরুতে দোয়া করছি আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের জন্য। আপনারা জানেন যে ফিলিস্তিনের গাজা, রাফা, খান ইউনুস সহ বিশাল একটি অংশ এখন কবরস্থান। হাজার হাজার টন বোমা তাদের উপর নিক্ষেপ করা হয়েছে। একদিনেও 500-700 লোককে হত্যা করা হয়েছে। গত 1 বছরে হত্যা করা হয়েছে প্রায় 1 লক্ষ ফিলিস্তিনিকে। পত্রপত্রিকায় আসছে 60,000-এর কাছাকাছি। এটা অরিজিনাল হিসাব নয়। 5 তলা একটা বিল্ডিং যদি ধসে যায়, ওটাতে মানুষ কয়জন মারা গেছে ছাদ খোলার আগে কি বোঝা যাবে? কারণ একটা ছাদের উপরে আর একটা যদি এভাবে পড়ে, ধসে পড়ে, তো ছাদ না তুললে আপনি বুঝবেন কেমনে কয়জন ভিতরে আছে। ফিলিস্তিনে তারা যে বোমা মারছে, বিল্ডিংগুলো ভাঙছে, ওখানে ছাদ আলাদা করার কোনো সুযোগ আছে? তো কয়জন মরছে বুঝলো কেমনে? সুযোগই নাই বুঝা। আমরা ধারণা করছি 1 লক্ষের কম বেশি মানুষকে হত্যা করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের ফিলিস্তিনের এই মাজলুম ভাই বোনদেরকে জুলুম থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও। মসজিদে আকসাকে মুসলমানের হাতে ফিরাইয়া দাও। প্রিয় দিনী ভাইরা, কেউ কেউ মনে মনে বলবেন যে ফিলিস্তিন তো শেষই হয়ে গেছে, এখন আর কি বাকি আছে যে আল্লাহ ফিরিয়ে দেবে? আমি বলি, মরা গাছে ফুল ফুটানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমরা তো গত 15-16 বছরে মনে করছি বাংলাদেশ শেষ হয়ে গেছে, ইসলাম এদেশের আর মনে হয় আগাবে না। জালেমরা আলেমদেরকে, ইসলামওয়ালাদেরকে, ইসলামে সাপোর্ট যারা করে তাদেরকে পর্যন্ত এমনভাবে জুলুম করেছে, আমরাও হতাশ হয়ে গিয়েছিলাম। কিন্তু অগাস্টের 5 তারিখে আল্লাহ দেখাইয়া দিয়েছে যে আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতা টিকে না। তারা ঘোষণা করেছিল ভিশন 2041, 2041, অথচ তাদের নিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকার গিয়ে বলছে, ম্যাডাম 41 সাল দূরের কথা, 45 মিনিটও নাই, তাড়াতাড়ি ফলান। এমনভাবে পালাতে বাধ্য হয়েছে, রান্না করা খাবার খেয়ে পালানোর সুযোগ পায় না। সেদিন দুপুরবেলা খাওয়ার জন্য গণভবনে কি পাক শাক হয় নাই? রান্না বান্না হয় নাই? তাদের ফ্রিজের মাঝে বড় বড় বোয়াল মাছ, ইলিশ মাছ ছিল, যেটা আমরা দেখেছি। মাছ কিনছে কেডা, মাছ খাইলো কেডা? বরং তাদের আলমিরাতে যে কাপড় চোপড় ছিল, সে আলমিরার কাপড় খুনিয়ে যাওয়ার সুযোগ পায় নাই। পরনে যে কাপড় ছিল সেটা নিয়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ যদি বাংলাদেশের নব্য জাহেলদের হাত থেকে, এই জালেমের হাত থেকে বাংলাদেশের ইসলামকে নিরাপদ করতে পারে, ইসরায়েলের জালেমদের হাত থেকে ফিলিস্তিনকে নিরাপদ করার ক্ষমতা আল্লাহর আছে কিনা? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমরা ফিলিস্তিনের ভাই বোনদের জন্য দোয়া করে আমাদের মূল আলোচনায় প্রবেশ করতে চাই। প্রিয় ভাইয়েরা,
আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহাফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সাতক্ষীরাতে মাহফিলের যে ট্রেডিশন চালু আছে সেটা হলো গভীর রাত পর্যন্ত মাহফিল করা। প্রধান বক্তাকে দেয় নাকি 11টার পরে, আরেকজন পিছনে কইতে আছে কারেকশন দিছে 12টা, তাহলে আমি 1 ঘন্টা আগেই কইছিলাম আর কি। আচ্ছা, রাতের গভীরে যদি মাহফিল হয় ফজরের নামাজে ঝুঁকি তৈরি হয় কিনা? মাহফিল শোনা নফল, ফজরের নামাজ পড়াও নফল, ঠিক না? কি ফজরের নামাজ নফল? তো গুরুত্ব কোনটার বেশি? তাহলে আপনারা নফলকে দিয়া ধাক্কাইয়া ফজরকে ঝুঁকিতে ফেলেন কেন? সাতক্ষীরা তো ইসলামী জনপদ, বাংলাদেশের মানুষ তো ইসলামওয়ালাদের দিকে তাকায়া থাকে নির্বাচনের সময় সাতক্ষীরা জেলার দিকে। তো সেই ইসলামওয়ালাদের জনপদে ফজরের নামাজ ঝুঁকিতে ফেলার মতো মাহফিল কেন হবে? এটা একটি ব্যাড ট্রেডিশন, একটি মন্দ স্বভাব, মন্দ প্রথা। বরং মাহফিলগুলো 11টার ভিতরে শেষ করা উচিত, তাহলে ফজরের নামাজ জামাতে পড়ার সুযোগ থাকবে, ঠিক না? মাহফিলও হলো, ফজরের নামাজও জামাতে হলো, দুটাই হলো। সে সিস্টেম আপনাদেরকে পরিবর্তন করতে হবে। আমি মাহফিল নেওয়ার সময় বলেছি আমাকে 9:30টায় দিতে হবে। গতকালকেও মাহফিল করেছি আপনাদের কোথায় জানি, কালীগঞ্জ। সেখানে ওদেরকে বলে দিয়েছি মাহফিল নেওয়ার আগে 9:30টায় দিতে হবে। তো আজকেও প্রায় 1 ঘন্টা পরে আমাকে দিয়েছে, কারণ আমি 11টার দিকে নেমেই যাই, আর উঠতে উঠতে 11টা বাজলে তো আরো দেরি হয়ে যায়। ফজরের নামাজ বক্তার জন্য ফরজ, শ্রোতার জন্য ফরজ। ফজরের নামাজ জামাতে পড়তে হবে, এই চিন্তা মাথায় নিয়ে সামনের মাহফিলগুলো করবেন। বিশেষ করে আয়োজক বৃন্দকে বলবো আপনারা টাইম মেনটেন করবেনই, শ্রোতা কম হোক আর বেশি হোক। লোকজন এসে দেখবে জাবুল কালাম আজাদ হুজুর 9:30টায় উঠেছে, উনি 1.5 ঘন্টা ওয়াজ করে 11টায় নেমে চলে গেছে। পরে যারা আসছে বক্তা পায় নাই, ওয়াজ শোনে নাই। পরের বার যখন তারা আসবে তখন নিজেরাই আগে আগে এসে বসে থাকবে, ঠিক কিনা? 2-1টা মাহফিল একটু ঝুঁকি হবে, পরের গুলা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে আপনারা আগে আগে আসবেন। আপনারা যদি না আসেন মাহফিল আগাবে না, ফজরের নামাজ ঝুঁকিতে থেকে যাবে। এমনটা যদি হয় কেউ কেউ ফজরের নামাজ কাজা করছে, তাহলে এই মাহফিল শোনার কোনো লাভ নাই। আসুন আমরা আলোচনায় যাই। সূরাতুল কাহফের 103 এবং 104 এ দুটি আয়াতে কারিমাত আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবীজি আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে মেসেজ দেব নাকি, খবর দেব নাকি, বিল আখসারিনা আমালা, এমন কিছু মানুষের ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিতে নিমজ্জিত হয়ে গেছে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম আই আমালুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে মানুষগুলোর আমল দুনিয়াতে হারায়া গেছে, আমি কি তাদের খবর দেব যারা আমল করেছিল তাদের আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো আমল করে চলছে। তাদের আমলগুলো যে হারিয়ে গেল, তারা যে আমল করার পরও ক্ষতিগ্রস্ত হলো, এটা তারা বোঝেও না, জানেও না। ও নবী আপনি বলুন, ওই মানুষের খবর আমি তোমাদের দেব নাকি? এই আয়াত দ্বারা কি বোঝা গেল?
আমি অনুবাদ শোনালাম। বোঝা গেল কিছু মানুষ আছে যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, যাদের আমল কবুল হয় না। আমল করতেছে, ভালো কাজ করতেছে, কিন্তু তারা কোনো সওয়াব পায় না। তাদের আমল নামাতে সওয়াব লিখাই হয় না, আমল কিন্তু করেছে। আপনাদের এই বাজারে আমি জানি না কোনো হিন্দু দোকানদার আছে কিনা। আচ্ছা, এখানে না থাক, পাশের বাজারে তো আছে, নাই? প্লিজ কথা বলতে হবে আমার সাথে। হিন্দুরা ভিক্ষা দেয় কিনা আপনাদের এলাকা? দেয়। হিন্দুর দোকানে ভিক্ষুক গেল, তার হাতে 10 টাকা ভিক্ষা দিল। যারা জবাব জানেন তারা একটু জবাব দিয়েন, এই 10 টাকাতে হিন্দু মিয়ার আমল নামায় সওয়াব হয়েছে কয়টা? তো ভিক্ষা দেয়া কি নেক আমল নয়? ভিক্ষা তো দিল, কামটা তো ভালো কাজ, নেক আমল, উত্তম কাজ। কিন্তু হিন্দু মিয়ার আমল নামা একটা নেকিও তো যোগ হলো না। ও দোস্ত, কারণ হলো ও বেটার তো ইমান নাই। ইমান হলো অ্যাকাউন্ট, আর আমল হলো অ্যাকাউন্টে জমা করা অর্থ করি, টাকা পয়সা। এখন আপনি আপনাদের বাজারে একটা ব্যাংক আছে, ব্যাংকে গেলেন, ম্যানেজারের কাছে 1 লাখ টাকা রাখলেন, তারপর বাড়ি চলে আসলেন। ম্যানেজার সাহেব, এই 1 লাখ টাকা আমি রেখে গেলাম, আপনি তো আমাকে চিনেন, আমি আপনার স্বাস্থ্য ভাই অমুক, কতরে তো আমি চিনি, ঠিক আছে টাকাটা রেখে যা। টাকা রেখে চলে গেলেন। বিকাল বেলায় কল দিলেন, ফোন দিলেন, ম্যানেজার সাহেব ওই টাকাটা আমার নামে অ্যাকাউন্টে জমা দিছেননি? তখন ম্যানেজার কয়, তোমার অ্যাকাউন্ট নাম্বার কত? আপনি বললেন আপনার ব্যাংকে তো অ্যাকাউন্ট খুলি নাই। ম্যানেজার জবাব দেবে, তাহলে টাকা জমা দেব কই? 1 লাখ টাকা রাখা গেছো, ঠিক আছে, কিন্তু জমাটা দেব কই? অ্যাকাউন্টে তো নাই। প্রিয় ভাইয়েরা, এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো নেক আমল করে, কিন্তু তাদের আমলগুলো জমা করার জায়গা নাই। আল্লাহ তখন এগুলো ফেলে দেয়, এগুলো বাতিল। নবীজিকে আল্লাহ বলে, ও নবী, কুল, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে ওই মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, যাদের আমলগুলো দুনিয়াতে হারাইয়া গেছে? তাহলে বোঝা যায় এমন মানুষ কিছু জমিনে আছে। এই আয়াত এটা নাজিল হলো আজ থেকে 1450 বছর আগে, রাসূলুল্লাহর উপরে, সাহাবাদের যুগে। এতে বোঝা যায় ওই যুগেও এই জাতীয় মানুষ ছিল। যদি আজ থেকে 1450 বছর আগে সেই সোনালী যুগে এমন মানুষ থাকে যাদের নেক আমল বাতিল হয়ে যায়, আজকের যুগে এ জাতীয় মানুষ কি কমেছে না আরো বেড়েছে? আল্লাহ না করুক যদি তাদের তালিকায় আপনার নাম থাকে, আল্লাহর সামনে হাজির হওয়ার পর আপনি যখন নেকের আমল নামা হাতে পাবেন, দেখবেন এরকম একবারে খালি, একটা নেকও নাই। অথচ আপনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন। আপনি গত রোজার মাসে 29টা রোজা রেখেছেন। হুজুরদের ওয়াজ শুনে আপনি গনে গনে হিসাব করে করে ক্যালকুলেটরে আপনি যাকাত দিছেন, কিন্তু আল্লাহর সামনে গিয়ে দেখলেন নেকের আমল নামা এরকম একবারে ফকফকা সাদা, একটা নেকও নাই। আপনি আল্লাহ তাআলাকে বললেন, খোদা, ও আমার প্রভু হে, আমি তো নামাজি ছিলাম, আমার নামাজের সওয়াব কই? হুজুররা তো ওয়াজ করেছে আল্লাহর পথে সাদাকা দিলে, দান করলে 1 টাকায় 10 টাকার সওয়াব হয়। আমি তো রমজানে 1 লাখ টাকা যাকাত দিয়েছি, আমার আমল নামায় একটা সওয়াবও কেন নাই? আল্লাহ জবাব দেবেন, বান্দা, তুমি কি সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াত পড়ো নাই? যেখানে আমি বলেছি, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম
ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমলগুলো দুনিয়াতে হারায়া গেছে, তুমি তো তাদের একজন। আমি জানি না আপনাদের এলাকার পরিবেশ পরিস্থিতি, তবে আপনারা জবাব দিলে আমি হয়তো জানতে পারবো কিছু কিছু, যেহেতু আমি এলাকায় কম আসি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার দিন জুমার নামাজ পড়ে, মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, কিন্তু আবার দরবারে গেলে ফিরের পায়ে সেজদা দেয়। এমন লোক বাংলাদেশে আছে না নাই? সাতক্ষীরাতে আছে। আচ্ছা, যেই লোকটা মসজিদে আল্লাহকে সেজদা দিল, ওই লোকটা আবার মাজারে গিয়া পীরের পায়ে সেজদা দিল। পীরের পায়ে সেজদা দেয়াতে, পীরের কবরে সেজদা দেয়াতে লোকটা কি মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? তো সে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কবুল হবে তো? সওয়াব লিখা হবে তো? যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। যেমন মাদার তেরেসা। মাদার তেরেসার নাম যারা শুনেছেন একটু আওয়াজ করে বলেন, নাম শুনেছেন? অনেকে শুনেছেন। উনি মারা গেছে। তার ব্যক্তিগত জীবন ছিল চমৎকার, যতটুকু আমরা জানি। জন্মগ্রহণ করেছিলেন ইউরোপে, কিন্তু জীবন পুরা কাটাইছেন ইন্ডিয়াতে, ভারতে। ওই মাদার তেরেসা ভারতে শত শত এতিমখানা খুলেছে, হাজার হাজার ইয়াতিমকে মায়ের ভালোবাসা দিয়ে লালন করে বড় করছে। তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে নোবেল শান্তি নোবেল পুরস্কার দেয়া হয়েছে। তার নোবেলে প্রাপ্ত পুরাটা টাকা মাদার তেরেসা তিনি ইয়াতিমখানায় দান করে দিছে। আমার নবী বলেছেন, ইয়াতিম লালন পালন করা এত সওয়াবের কাজ, যদি ইয়াতিমের মাথায় কেউ হাত বুলায়, তার হাত যতগুলা চুলের উপর দিয়ে পার হবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের পরিবর্তে আল্লাহ অসংখ্য নেকি তার আমলনামায় লিখে দেবে। মাদার তেরেসা শুধু হাত বুলায় নাই, কত ইয়াতিমকে ফালছে, আমলনামায় সওয়াব আছে তো? قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم كهاتين في الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ইয়াতিম লালন পালন করবে, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী এরকম জান্নাতে পাশাপাশি থাকব। ইয়াতিম হলো 1 বছর, বহু বছর হলো আইতাম। আনা ওয়া কাফিলুল ইয়াতীম, কাফিলুল আইতাম রাসূল বলেননি। আমি ইয়াতিম একজনও যদি ফালে, সে পাশাপাশি থাকবো জান্নাতে। মাদার তেরেসা হাজার হাজার ইয়াতিম ফেলেছে। আপনারা বলুন তো, মাদার তেরেসা জান্নাত পেয়েছে? কারণ তিনি ছিলেন খ্রিস্টান। আজকের পৃথিবীতে যত খ্রিস্টান আছে, তাদের মাঝে মুমিন আছে কয়জন? ও মা, কথা কয় না কেন সাতক্ষীরার ভাইয়েরা? মুমিন আছে? সবগুলো খ্রিস্টান মুশরিক। কারণ কি? আল্লাহ তাআলা কারণ বলছেন পবিত্র কোরআনে, ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। যারা খ্রিস্টান তাদের ধারণা হলো, আকীদা হলো, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অথচ খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর ছেলে বলে। এই ধারণার কারণে, এই আকীদার কারণে তাদের ঈমান শেষ। তাহলে আমরা অতটুকু মেসেজ কমপক্ষে নিলাম, যাদের ঈমান নাই তাদের নেক আমলের কোনো মূল্য নাই। আপনারা যারা জবাব জানেন তারা দিয়েন, মুখটা কাজে লাগান তো। আমিও বলবো, আপনারাও বলবেন, কথায় কথা বাড়বে, কথা আগাবে। বলুন তো, ইসলামে ঈমান আগে না আমল আগে? 1 নম্বরে কি? দ্বিতীয় নম্বরে কি? আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আগে ঈমান, তারপরে আমল।
অঙ্কের মতো যদি আপনি এক না বসায়া শূন্য বসান, তাহলে শূন্য মানে জিরো, কিচ্ছু নাই। কিন্তু যদি একের ডান পাশে একটা শূন্য বসান, তাহলে কত হবে? দুটা বসাইলে, তিনটা বসাইলে, দেখুন এক যদি থাকে শূন্য অনেক লাপাতে লাপাতে আগায়, কিন্তু ওই একটা যদি মুছে দেন শূন্যের একানা দামও নাই। আপনার যতই নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, যদি ঈমান না থাকে এসবের মূল্য আল্লাহর কাছে এক আনাও নেই। প্রিয় ভাইরা, রেড ক্রস আন্তর্জাতিক সেবা সংস্থা, রেড ক্রস নাম শুনেছেন না? হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশে তারা শুধুমাত্র ডোনেশন দেয়, ঔষধ দেয় বিনা পয়সায়, হাসপাতাল বানাইয়া দেয়। আপনাদের সাতক্ষীরা অঞ্চলে, বাগেরহাট অঞ্চলে একবার সিডর হয়েছিল না? কি রে, সাতক্ষীরা হয়েছিল না? হয়েছিল না? সিডরের পরে রেড ক্রস সহ পৃথিবীর অনেক আন্তর্জাতিক সংস্থা এখানে গরিবদেরকে অসংখ্য বাড়িঘর বানাইয়া দিছে। এই রেড ক্রস এটা পরিচালনা করে খ্রিস্টানরা। পৃথিবীর সবচেয়ে বড় ধনী আছে যারা, উইলিয়াম বিল গেটস, ইলন মাস্ক সহ। যদি কেউ সিদ্ধান্ত নেয়, ইলন মাস্ক সিদ্ধান্ত নিল আমি 100 মসজিদ বানাইয়া দেব, একটার বাজেট 100 কোটি টাকা, সে যদি 100 কোটি টাকা খরচ করে এরকম 1500 মসজিদ বানায়, আমল নামায় সওয়াব হবে কয়টা? ইয়েস। প্রিয় ভাইয়েরা, আজকে আমার সামনে যারা বসে আছেন তাদের মাঝেও অসংখ্য বেঈমান বসে আছে, অসংখ্য, 1-2 জন। আমার সামনে যারা আছেন, অন্য জায়গার কথা বলছি না, বাজার ঘাটের কথা নয়, সিনেমা হলের কথা বলছি না। কারণ সিনেমা হলে যারা আছে ওখানে নামাজি কয় পার্সেন্ট? ওখানে তো বেনামাজি বেশি। আমি কোনো তাসের আড্ডার কথা বলছি না, কোনো জুয়ার বৈঠকের কথা বলছি না, আমি মাহফিলের কথা বলছি। যারা এখানে টুপি মাথায় দিয়ে বসে আছেন, আজকে মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, আমি তাদের কথা বলছি। আমার সামনেও অসংখ্য বেঈমান বসে আছে। কিন্তু আমি বলছি না আপনি বেঈমান, আমি এটা বলছি না উনি বেঈমান। আমি জানি না কে বেঈমান, এটা আমি জানি না, কারণ ঈমান প্রকাশ্য বিষয় নয়, ঈমান হলো গোপন বিষয়। আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সাহাবারা বসা ছিলেন, বিভিন্ন মজলিসে রাসূলুল্লাহ ওয়াজ করতেন, ওই সাহাবাদের মজলিসে কি মুনাফিক বসা ছিল না? আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর সামনে বসা থাকতো।